আল্লাহ, আমার জীবনের শেষ মাহফিল, দুনিয়ার কোন উদ্দেশ্য আমি আসি নাই, একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আজকের এই মাহফিলে আমি হাজির হয়েছি। আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দেন। হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলকে হাসরের ময়দানে যেই দিন নবীরা পর্যন্ত নাফসি 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 করতে থাকবে, বান্দার অর্ধহাত কাছে সূর্য এসে যাবে, বান্দার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে, তার কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত হয়ে যাবে, নাফসি 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 পর্যন্ত করতে থাকবে। সন্তানকে পিতা ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। মা বলবে আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, স্বামী বলবে আমি দুনিয়াতে বিবাহ করি নাই, সন্তান বলবে দুনিয়াতে পিতা মাতা বলতে কেউ ছিল না। আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা বান্দার নেক আমলগুলো খুঁজতে থাকবেন। কোন ইখলাসওয়ালা আমল যদি থাকে, ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিনে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সাআদাত বাজুরে বাজুয়ে নিস, এই সাআদাত বাজুরে বাজুয়ে নিস, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। নেক আমল করতে হয়, নিজের শক্তি দ্বারা, সামর্থ্য দ্বারা করা যায় না। আল্লাহ তাআলা যেই বান্দা বান্দির উপর তার রহমতের দৃষ্টিতে তাকান, ওই বান্দা নেক আমল করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাতটা একটু উঠানছে, মেহেরবানি করে একটু দেখি, নাড়াচাড়া দেন। অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি জানি যে বিশেষ করে এই শাহপাড়া নাপিতচর মানুষের আওয়াজটা খুব উঁচু। আপনার আল্লাহু আকবার উঁচু আওয়াজে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। হাতটা নামান, থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন, দোয়া নিয়ে যাবেন, কারণ এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কত মানুষ বসা থাকা অবস্থায় স্ট্রোক করে জায়গায় শেষ হয়ে যায়, চিকিৎসা করা পর্যন্ত সুযোগ সে পায় না। আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। সেই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে শেষ পর্যন্ত বসে থাকবো। উলামায়ে কেরামের সাথে দুহাত তুলে রব্বে করিমের কাছে নিজের জীবনের ভুল ত্রুটিগুলো তুলে ধরে ক্ষমা চেয়ে যাতে আল্লাহ মাফ করে দেন, এমন একটা আশা নিয়ে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের প্রসিদ্ধ সূরা সূরাতুল আলার 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি বরকতপূর্ণ মুসলিম শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটিকে সামনে রেখেই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। আমরা যারা বর্তমানে আছি, আমরা মনে করি মানুষের শুধু শরীরে রোগ হয়, আত্মায় রোগ হয় না। রোগ দুই ধরনের, শারীরিক রোগ আর আধ্যাত্মিক রোগ। শরীরের রোগ, আত্মার রোগ। আমরা শরীরে যদি কোনো রোগ হয় চিকিৎসা ডাক্তারের কাছে গিয়ে করাই, আত্মার যদি কোনো চিকিৎসা করাতে হয় তাহলে আহলুল্লাহ সাহেবে দিল হযরতে উলামায়ে কেরামের কাছে বসেই আপনার দিলের চিকিৎসা করাতে হবে। দুনিয়ার কোনো ডাক্তার আর বিজ্ঞান সেই চিকিৎসা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ সাবজেক্ট আলাদা, সে শরীর নিয়ে তার গবেষণা, কোথায় কি রোগ হয়েছে। কারণ নাক কান গলা বিভাগের ডাক্তার আলাদা, আর এর আলাদা, আবার অর্থোপেডিক্স মানে হাড় ভাঙলো জোড়া কিভাবে দিবে, কি ওষুধ খাবে, ওই ডাক্তার আলাদা। ডাক্তারদের মধ্যে অনেক পড়াশোনা আছে, আত্মার রোগ আছে। আপনি আমি যখন শরীরে রোগ হয় হাসপাতালে যাই, ডাক্তারের শরণাপন্ন হয়, কারণ কি সেটা অনুভব করি। আত্মার যত রোগ হয়েছে এটা আমরা কল্পনা করে আমরা কোনো সময় ফিকির করি না আমার আত্মার ভিতরে কি কি রোগ আছে। এই জন্য আল্লাহ বলেন
যে বান্দা নিজের আত্মাকে শুদ্ধ করলো সেই বান্দা সফল হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন, এটা জোরে বলেন না আল্লাহু আকবার। হাসরের ময়দানে সম্পদ আর সন্তান কাজে আসবে না, আসবে একমাত্র কলবে সালিম, সুস্থ অন্তর নিয়ে যে হাজির হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নিজেকে শুদ্ধ করতে হবে। আপনার শরীরের রোগকে এত গুরুত্ব দিলেন, যদি আপনার ইসলামপুরে রোগ না সারে জামালপুর যাবেন, জামালপুর সারবে না, আপনি ময়মনসিংহ মেডিকেল কলেজে যাবেন, সেখানে আপনার রোগ না সারলে ঢাকায় দেখান, ঢাকায় যদি না হয় সামর্থ্যবান হলে আপনি ইন্ডিয়াতে দেখান, সেখানে যদি সম্ভব না হয়, যার টাকা পয়সা আছে সে সিঙ্গাপুরে দেখায়, সেখানে যদি সম্ভব না হয় সে যুক্তরাজ্যে গিয়া দেখায়। কারণ কি? সে বুঝতে পেরেছে আমার শরীরের রোগ থাকার কারণে আমার সমস্যা হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, আমার চিকিৎসার প্রয়োজন। আমি যদি সুস্থ থাকতে চাই আমার শরীরের চিকিৎসা করতে হবে। সে বুঝতে পেরেছে তার গুরুত্ব জীবনে। কিন্তু আপনি আমি মুসলমান হিসেবে বুঝতে হবে যে বান্দার অন্তরের ভিতরে একটা আত্মা আছে, এটা কলব আছে, কলবের ভিতর রোগ হয়। ওই রোগের যদি চিকিৎসা কেউ না করে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই জন্য যে বুদ্ধিমান ওই বান্দা যে নিজের কলবকে চিকিৎসা করে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহর কাছে ওই বান্দার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদের অন্তরে চিকিৎসা করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি সুস্থ হয়ে যায় তোমার পুরো শরীর সুস্থ থাকে। আর তোমার যদি ওই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, তোমার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। ওই গোশতের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। যার অন্তর ভালো তার দুনিয়া ও আখিরাত সব ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক লোক আছে দেখবেন মুখে এমন কথা বলে, দিলের সাথে তার মিল নাই। মুখে একটা বলে, অন্তরে একটা। মনে রাখবেন তার দিল অসুস্থ, দিল তার সুস্থ নয়। কথা বলে এমন লোক আছে না? ভিতরে একরকম, বাহিরে একরকম। বুঝতে হবে তার আত্মা রোগ আছে, অহংকার আত্মা রোগ আছে, গীবত করার অভ্যাস আত্মা রোগ আছে, পরনিন্দা করে আত্মা রোগ আছে, আরেকজনকে কিনা করে আত্মা রোগ আছে, অন্যের ভালো সে দেখতে পারে না। বুঝতে হবে তার আত্মার মধ্যে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আত্মা পরিষ্কার করতে হবে। সুস্থ অন্তর ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি যায় তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা ওই বান্দার নেই। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। অন্য আয়াতে বলেন কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি নিজের আত্মাকে শুদ্ধ করলো, অন্তরকে শুদ্ধ করলো, সেই বান্দাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি যেটা বোঝাতে আপনাদেরকে চাচ্ছি, যদি শারীরিক হয় ডাক্তারের কাছে যাবেন, আত্মা রোগ হলে যাবেন কোথায়? আল্লাহ ওয়ালাদের কাছে। কোথায় যাবেন? আল্লাহ ওয়ালা সাহেবে দিল। যদি তাও না থাকে কাছে, কমপক্ষে হযরতে উলামায়ে কেরাম যাকে আপনার পছন্দ হয়, যার ব্যাপারে আপনার আস্থা আর বিশ্বাস আর ভরসা আছে, তার কাছে বসেন, নিজের আত্মার চিকিৎসা করেন। যদি এই লাইট না থাকে, আগে লাইট ছিল না, কুপি বাতির উপর আমাদের জীবন চলছে, এখন আমাদের লাইটের ব্যবস্থা হয়েছে, কুপি বাতির উপর আমাদের কোনো নির্ভরতা নেই। যদিও আমরা এমন আল্লাহ ওয়াল আমাদের সামনে যদিও না পাই, কমপক্ষে এই উম্মতের রাহবার হযরতে উলামায়ে কেরাম আছে, তাদের কাছে বসে আমাদের যতটুকু সম্ভব দিলের চিকিৎসা করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর নবী বলেন, তোমাদের উপর জরুরি হলো হযরতে উলামায়ে কেরামের মজলিসে বসা। কারণ দুনিয়ার কোন মজলিসে যদি যাও,
যদি কোনো ব্যবসায়ীর সাথে তুমি বসো, ব্যবসায়িক কথাবার্তা ছাড়া অন্য কোনো কথা তুমি শুনবা না। যদি টাকাওয়ালার কাছে বসো, টাকার গল্প ছাড়া অন্য গল্প শুনবা না। যদি কৃষকের কাছে বসো, কৃষক যে মাঠে ক্ষেত চাষ করছে তা ছাড়া ভিন্ন আলাপ তুমি শুনবা না। মানে যে যে লাইনে মেহনত করে ওই লাইনের লোকের কাছে যদি বসো সেই কথাই তুমি শুনতে পারবা। আর আল্লাহ ওয়ালা আহলুল্লাহ সাহিবে দিল যারা আছে তাদের কাছে তুমি যদি বসে যাও, তারা আল্লাহর কথা তার রাসূলের কথা শোনায় দিবে। আল্লাহর আর রাসূলের কথা যখন তোমার দিলের ভিতরে ঢুকবে, দুনিয়ার যত অন্যায় আর যত পাপ আছে তোমার দিল থেকে সব বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া। উলামায়ে কেরামের কাছে যদি বসে রিয়া মুক্ত 100 বছর আমল করলে যে সওয়াব বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহি বিহামদি। আপনি আমল করলেন ভুল, আমল করলেন সেখান নির্ভেজাল আলেম, আপনি আমল করতে পারলেন না। আপনার আমল হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে কুফর মুক্ত, আপনার আমল হতে হবে রিয়া মুক্ত, রিয়া মুক্ত, কুফর মুক্ত, শিরক মুক্ত, ইখলাস ওয়ালা যদি আমল আপনি যদি করতে পারেন, ওই আমলের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নবী কি বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই নুরানি মাকতবে এই বিষয়টা পড়ানো হয়, এই হাদিসটা পড়ানো হয়। তোমার যদি দিনকে তুমি খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আপনার আমলের মধ্যে ভেজাল, আপনার নিয়তের মধ্যে ভেজাল, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিশুদ্ধ ইখলাস ওয়ালা আমল যদি করতে পারেন, ওই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার আমার ওই আমলের বরকতে, ইখলাস ওয়ালা আমলের কারণে নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর এক বান্দা রাস্তাতে হেঁটে যাচ্ছেন, অনেক পিপাসা লেগেছে, কি করবেন? পানি পান করবেন। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যেখানে সেখানে পানি পাওয়া যায়, টিউবওয়েলের অনেক প্রত্যেক বাড়িতে প্রত্যেক ফ্যামিলিতে আছে। একটা সময় আমাদের দেশেও ছিল, কয়েক বাড়ি মিলে একটা কূপ ছাড়া পানির আর কোনো ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কূপ ছিল কয়েক বাড়ি, এমন এলাকা ছিল 1-2টি কূপের মাধ্যমে সারা এলাকার মানুষ সেখান থেকে পানি ব্যবহার করত। আধুনিক প্রযুক্তির যুগে আমাদের এখন আর টিউবওয়েল চাপতে হয় না, সুইচ দেওয়ার আগেই আমাদের হাতের নাগালে পানি এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এখন আরব দেশগুলোতে যান, সেখানে এই তেলের চাইতে পানির দাম বেশি, কারণ পানি সেখানে পাওয়া যায় না। আর আল্লাহ তাআলা এই বাংলাদেশকে এমন একটা বড় নিয়ামত দান করেছেন, যেখানেই যাই বাংলাদেশের পানির কোনো অভাব আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করো, বাঙালি তোমাদেরকে এত ঠান্ডা পানি, এত বড় নিয়ামত দিয়েছিলাম, কি আমল করেছো? আমরা কোনো উত্তর দিতে পারবো না। অসংখ্য নিয়ামত তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাহলে আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার আপনার অন্তরকে বিশুদ্ধ করতে হবে। অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পালন করতেছেন। ওই ব্যক্তি হাঁটতেছেন, পিপাসা, তিনি খুঁজতে লাগলেন কুয়া কোথায়, সেখান থেকে পানি উঠাবেন এমন ব্যবস্থা নাই যে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের কাছে গেলেই তার পানির ব্যবস্থা হয়ে যাবে, এমন বিষয় তখন ছিল না। খুঁজতে খুঁজতে একটা কুয়া পেলেন, তিনি কুয়া থেকে পানি উঠায়া পানি পান করলেন। হঠাৎ পাশে তাকায় দেখেন একটা কুকুর পানির পিপাসার কারণে ছটফট করছে, কাদা মাটিগুলো তার জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে। আল্লাহ তাআলার বান্দার ভিতরে দয়া হলো যে আমার যেমন পিপাসা লেগেছে, আমার পিপাসা নিবারণ করলাম, আমার চাইতেও বেশি পিপাসিত এই কুকুর পিপাসার কারণে, পানি না পাওয়ার কারণে তার জীবন যাচ্ছে। কি করবে আল্লাহ তাআলার বান্দা? এবার চিন্তা করলেন, যেহেতু পানি ওঠানোর কোনো ব্যবস্থা নাই, তিনি নামলেন কুয়ার ভিতরে, ওই মোজাটা খুললেন, মোজার মধ্যে পানি নিয়ে
নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে উঠে ওই কুকুরকে পান করাইলেন। আল্লাহ তাআলা এর বরকতে ওই কুকুরের পিপাসা নিবারণ হয়ে কুকুর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। এই একটু নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। একটু নেক আমল। এই জন্য মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে ছোট ছোট নেক আমলের দ্বারাও আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ নবী বললেন, তাহদিরান্না মিনাল মারুফ ওয়ালাউ আন তালকা বিওয়াজহিন তালিকা। তুমি ছোট কোনো আমলকেও তুচ্ছ মনে করবা না। তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে দেখা করে, একটা হলো ছোট্ট আমল, এই ছোট আমলকেও তুমি তুচ্ছ মনে করবা না। কারণ ছোট ছোট আমলের কারণেও আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করিয়া দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট আমল, পানি পান করানো বড় একটা বিষয় নয়। ইমামে আবু দাউদ রাহিমাহুল্লাহ, যেই কিতাবগুলো আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এই জামিয়া কাসিমুল উলুম কওমি মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়ানো হয়। ইমামে আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি নদীর পার দিয়ে যাইতেছিলেন। যাইতে যাইতে নদীর পার দিয়ে যাচ্ছিলেন, আরেক বান্দা ওই নদীর ভিতরে নৌকা থেকে হাসি দিল। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে হাসির আওয়াজ যে শুনবে সে বলবে ইয়ারহামুকুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ। বান্দা সে বলবে ইয়ারহামুকুমুল্লাহ বলবে। কিন্তু ইমামে আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি যাইতেছিলেন, ওই নৌকার থেকে বান্দা যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বল করে তাকে এই জবাবটা দেওয়ার জন্য তিনি নৌকা নিয়ে গেলেন। এটার কারণে আল্লাহ তাআলা যখন আবু দাউদ রাহিমাহুল্লাহ কবরে চলে গেলেন, বললেন কি আমল তুমি নিয়ে এসেছো? তিনি বলেন, আল্লাহ আমি তো কিছু আমল নিয়ে আসতে পারি নাই। আল্লাহ বলেন, একটা আমল তোমার আছে, আমাকে সন্তুষ্টি করার জন্য বলেছিল। যখন হাসি দেয় বান্দা আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ যেটা বলতে হয়, সেই দোয়াটা তুমি পড়েছিলে আমাকে সন্তুষ্টি করার জন্য। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেকে ভাবতে পারেন আজকের মাহফিলে আসছি আমার কি লাভ। আমি এতটুকু বলতে চাই, যদি ইখলাস নিয়ে শেষ পর্যন্ত থেকে রব্বে করিমকে বলতে পারেন, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, দুনিয়ার কোন উদ্দেশ্য আমি আসি নাই, একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আজকের এই মাহফিলে আমি হাজির হয়েছি। আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দেন। হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলকে হাসরের ময়দানে যেই দিন নবীরা পর্যন্ত নাফসি 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 করতে থাকবে, বান্দার অর্ধহাত কাছে সূর্য এসে যাবে, বান্দার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে, তার কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত হয়ে যাবে। নাফসি 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 পর্যন্ত করতে থাকবে। সন্তানকে পিতা ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। মা বলবে আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, স্বামী বলবে আমি দুনিয়াতে বিবাহ করি নাই, সন্তান বলবে দুনিয়াতে পিতা মাতা বলতে কেউ ছিল না। আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা বান্দার নেক আমলগুলো খুঁজতে থাকবেন। কোন ইখলাসওয়ালা আমল যদি থাকে, ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিনে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু বসেন, ধৈর্য ধরে মেহেরবানি। আসেন আসেন, এই আছে থাকবেন, কারণে খাওয়া দেরি হয়। একটু আপনারা বসেন মেহেরবানি করে, কারণ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তার ব্যাপারে বর্ণিত আছে, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার ইসলাহি খুতুবাতে লিখেছেন,
ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার কিতাব লেখার অভ্যাস ছিল। এখন তো আধুনিক যুগ, ডিজাইনের কলম, হর কিসিমের কলম, হর দামের কলম আমাদের সামনে মজুদ। যার যেটা পছন্দ হয় সেটা কিনে আমরা লিখি। এক সময় এমন ছিল যে লেখার মতো কলম ছিল না, বাঁশের কঞ্চি কেটে কলম বানিয়ে কালি দিয়ে, আলাদা কালি দিয়ে, সেটা দিয়ে মানুষ লেখাপড়া করত, লিখত। ওই সময়ে তিনি ওই বাঁশের কঞ্চি কেটে কলম বানাইছেন, আলাদা যে কালি, ওই কালি দিয়ে, ওই কলম দিয়ে তিনি কিতাব লিখতেছিলেন। হঠাৎ তিনি তাকায় দেখলেন যে একটা মাছি তার ওই কলম, বাঁশের কঞ্চি দিয়ে যে কলম বানানো, সেটার আগালে বসে, মাথায় বসে কালি চুষতেছিল। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ভাবলেন এই মাছির পিপাসা লেগেছে, কাজেই তিনি লেখা বন্ধ করে দিলেন, কালি চুষতে থাক, সুবহানাল্লাহ বিহামদি। কালি চুষার পরে যখন মাছি চলে গেলেন, তিনি কিতাব লিখতে লাগলেন। এই পরিমাণ সুযোগ তিনি মাছিকে দিলেন, তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা ইমাম গাজালিকে জিজ্ঞাসা করেন, ও গাজালি, তুমি আমার কাছে কি আমল নিয়ে আসছো যার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি মাফ করে দিব? সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলে, আল্লাহ আপনার কাছে আমি হাজির হয়েছি, এত আমল আপনার কাছে নিয়ে আসছি, কিন্তু এমন কোন আমল আমার নাই যেটা নির্ভেজাল। আমলের মধ্যে ভেজাল আছে রে মালিক। কিন্তু আমি একদিন কিতাব লিখতেছিলাম, হঠাৎ একটা মাছি আমার কলমের মাথায় এসে যখন বসলো, আমি দেখলাম যে মাছির পিপাসা লেগেছে, আমি লেখা বন্ধ করে দিলাম। আমি অপেক্ষা করতে লাগলাম এই মাছি তার পিপাসা নিবারণ করে যখন চলে যাবে আমি লিখবো। ও আল্লাহ, দুনিয়ার কোন উদ্দেশ্য আমি এটা করি নাই, তোমাকে সন্তুষ্টির জন্য করেছিলাম। ও আল্লাহ, এটি আমার ইখলাস ওয়ালা। আমি যখন লিখতেছিলাম দুনিয়ার কেউ আমার সামনে ছিল না, এখানে কোনো দুনিয়ার কোনো বেনিফিট, কোনো লাভ আমার ছিল না রে আল্লাহ। একমাত্র তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলেন, ও ইমাম গাজ্জালি, তোমার এমন কোন আমল নাই যেটা নির্ভুল। একমাত্র নির্ভুল আমল আমি পেলাম ওই মাসিকে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তুমি মাসিকে ওই কালি বক্ষণ করেছে, কালি পান করেছে তার পিপাসা নিবারণের জন্য। এই কাজটা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছে রে ইমাম গাজালি। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জীবনের সমস্ত কাজ, সমস্ত ভুলগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট ছোট নেক আমল, কার কোন আমলের মাধ্যমে নাজাতের ব্যবস্থা হবে দুনিয়ার কেউ বলতে পারবে না। এই জন্য কিছু আমল আছে, এই আজকের আমলটাই যদি ইখলাসের সাথে হয়, হইতে পারে জীবনের শেষ মাহফিল, হইতে পারে আমলটাই হাসরের ময়দানে আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। या खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমলই আপনাকে বলে দিবে কোন পর্যন্ত আমল আপনাকে পৌঁছায় দিবে। আপনার কর্ম, আপনার আমল আপনাকে বলে দেবে আপনি কোন পথে চলছেন। আপনি দুনিয়ার লাইনে চলছেন না আল্লাহকে পাওয়ার রাস্তায় চলেছেন। আল্লাহ আপনাকে যে কর্ম, আপনি যে কর্ম করতেছেন, আপনার আমল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো সামর্থ্য যতটুকু আছে নেক আমল করা, গুনাহ না করা, অন্যের ক্ষতি না করা, অন্যের সম্পদ দখল না করা, অন্যকে না ঠকানো, অন্যর সাথে প্রতারণা না করা, মিথ্যা না বলা, গীবত না করা, পরনিন্দা না করা। দিলকে যদি পরিষ্কার রাখতে পারেন, ওই পরিষ্কার দিলওয়ালার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বিহামদি। একজন বাদশা ছিলেন, হয়তোবা ভাবতে পারেন হুজুর এই ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের যে মাহফিল, এমন তো আমাদের এই এলাকায় অসংখ্য মাহফিল হয়। এত মাহফিল হইতেছে, এত ছাত্র বের হইতেছে, তাদের মধ্যে তো উল্লেখযোগ্য কোনো আমল দেখতেছি না। আলেম হইতে পারলো না, উল্লেখযোগ্য হাফিজ হইতে পারলো না। দান করে কি লাভ, সেখানে খয়রাত করে কি লাভ, সেখানে সহযোগিতা করে কি লাভ? আপনাদের প্রশ্ন আসতে পারে, আসলে দান কেন করবেন জানেন? আপনি নেক আমল কেন করবেন?
কারণ একটাই, হাজারে হাজার ছাত্র থাকবে, কেউ যদি কবুল না হয় 1000 1 লক্ষ ছাত্রের মধ্যে যদি একটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা মুফতি ফজলুল আমিনী রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আল্লাহর পথে, তার ওয়াজের সংকলনের কিতাব, যেটা লালবাগ জামিয়া থেকে প্রকাশিত হয়েছে। সেই জায়গায় হযরত মাওলানা মুফতি আল্লামা ফজলুল আমিনী নাওয়ারাল্লাহু মারকাদা সুন্দর করে ঘটনা লিখেছেন। আলে সিনজার, তার একজন মন্ত্রী ছিল দিনদার, নাম ছিল নিজামুল মুলক। মন্ত্রী দিনদার নিজামুল মুলক, অসংখ্য তার সম্পদ, ব্যক্তিগত তহফিল থেকে একটি মাদ্রাসা তিনি নির্মাণ করলেন। লক্ষ লক্ষ টাকা তিনি খরচ করছেন, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করতেছে। জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা তাকিউদ্দিন ইবনে দাকিক রাহিমাহুল্লাহকে তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন এবং যুগশ্রেষ্ঠ ফকিহ মুহাদ্দিসকে নিয়োগ দিলেন তার মাদ্রাসায় পড়া সুন্দর হওয়ার জন্য। তাদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলছে, কিন্তু নিজামুল মুলক তার কানে পৌঁছলো, আপনি যে মাদ্রাসা করছেন, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন, এখানে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে, যারা তালিবুল ইলম অর্জন করতেছে, তাদের একজনেরও নিয়ত বিশুদ্ধ নয়, তারা এই ইলম দ্বারা দুনিয়া অর্জন করতে চায়। কারণ ইলম অর্জন করে যদি দুনিয়া অর্জন করতে চায়, ওই ইলম মারাত্মক, ওই ইলম ক্ষতিকর, ওই বান্দা দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিবে। এই জন্য তিনি কান কথা শুনলেন না, নিজে সচক্ষে প্রমাণ করার জন্য তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় গেলেন। গিয়া দেখেন ছাত্ররা পড়াশোনা করতেছে। একজনকে জিজ্ঞাসা করলেন, ও মাদ্রাসার ছাত্র, তুমি যে পড়াশোনা করতেছো তোমার উদ্দেশ্য কি? ছাত্র বলতেছে, আমি মন্ত্রী ছেলে, আমি পড়াশোনা করে ভবিষ্যতে আমি মন্ত্রী হতে চাই। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য পড়াশোনা করতেছো? সে বলে, আমার পিতা প্রধান বিচারপতি, আমি পড়াশোনা করে বিচারপতি হতে চাই। আরেকজনকে জিজ্ঞাসা, কি হতে চাই? অমুক হতে চাই, সেটা হতে চাই, ওটা হতে চাই। প্রত্যেকটা ছাত্র এই উত্তর দিতে লাগলেন। নিজামুল মুলক ভাবতে লাগলেন, আমার কাছে সত্য কথা পৌঁছেছে, আমি মাদ্রাসা ভেঙে ফেলবো, সিদ্ধান্ত নিয়ে ফেললেন। হঠাৎ তাকায় দেখেন ওই মাদ্রাসার কোনায় একটা ছাত্র দেখা যায়, একটা বাতি প্রদীপ জ্বালে ডিপ ডিপ করে জ্বলছে, সেখানে পড়তেছে। নিজামুল মুলক সেখানে দাঁড়ায় সালাম দিলেন। ওই ছাত্রের কোনো ভ্রুক্ষেপ নাই, নিজামুল মুলকের দিকে তাকাবার সময় নাই। নিজামুল মুলক বলতেছে, ও ছাত্র, তোমার পাশে একজন আল্লাহর বান্দা এসে হাজির, তার সাথে একটু সময় কি দেওয়া যায় না? ছাত্র বলে, দুনিয়াতে এই কথা বলার সুযোগ দেওয়ার আমার কোনো সময় নাই, আমি এখানে কোরআন ও হাদিস শিখতে আসছি, ইলম শিখতে আসছি, সেটা নিয়ে আমি ব্যস্ত থাকি। নিজামুল মুলক বলতেছে, 1 মিনিট সময় আমাকে দাও, তোমাকে আমি সংক্ষিপ্ত আকারে একটা প্রশ্ন করতে চাই, তোমার সময় আমি নষ্ট করতে চাই না। এবার নিজামুল মুলকের উত্তরে তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রকে প্রশ্ন করলেন, কেন তুমি পড়তেছেন? উত্তরটা সুন্দর করে দাও। ওই মাদ্রাসার ছাত্র উত্তর দিলেন, ও আল্লাহর বান্দা, মাদ্রাসায় আছি কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য। কারণ কোরআন ছাড়া, হাদিস ছাড়া আল্লাহকে চিনা যায় না, ইলম ছাড়া আল্লাহকে চিনা যায় না। আল্লাহকে যদি চিনতে হয়, ইলমের মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে হয়। যদি আপনি নামাজ পড়েন, ইলম যদি না থাকে আপনার নামাজে ভুল হবে। রুকুর যদি আপনার ইলম না থাকে, রুকু করবেন আপনার ভুল হবে। সেজদার ইলম যদি আপনার ভিতরে না থাকে রে আল্লাহর বান্দা, সেজদা আপনার ভুল হবে। নামাজের ইলম যদি না থাকে, আপনার নামাজ ভুল হবে। দুনিয়ার অনেক বিষয় আছে, সেই বিষয়ে যদি ইলম না থাকে বান্দার ভুল হয়ে যায়। এই জন্য ছাত্র বলতেছে, আমি এখানে আসছি ইলম শিক্ষার জন্য, ইলমের মাধ্যমে আল্লাহর পরিচয় করবে, আল্লাহ তাআলার গোলামি যাতে আমি করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। এই জন্য আমি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় এসেছি। নিজামুল মুলক ওই ছাত্রের পিঠে
পিঠের ভিতরে থাপড়া দিয়ে বলে, ও তালিবুল ইলম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাদ্রাসা ভেঙে ফেলবো। লক্ষ 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 টাকা আমি প্রত্যেক দিন খরচ করতেছি, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য খারাপ, নিয়ত খারাপ। কেউ দুনিয়া অর্জন করবে, কেউ মন্ত্রী হবে, কেউ ডাক্তার হবে, কেউ বিচারপতি হবে। একমাত্র তুমি বললা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইলম অর্জন করার জন্য আসো, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। তোমার কারণে আমি মাদ্রাসা ঠিক রাখলাম। তোমার লেখাপড়া হওয়ার পরে মাদ্রাসা রাখবো কি রাখবো না পরে সিদ্ধান্ত নিব। ওই ছাত্রটি ছিলেন যুগের শ্রেষ্ঠ ওলি হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা মনে করেন হাজারে হাজার লক্ষ লক্ষ পড়তেছে, সেটা দেখার বিষয় নয়। একজন ছাত্র, একজন ছাত্রী, এখানে হাফেজা ছাত্রী আছে, যদি একজন ছাত্রী আল্লাহর কাছে মাকবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, তার ওসিলায় আমরা যারা আছি মাপ পেয়ে যেতে পারি। এই জন্য আপনাদের কাছে উদ্দেশ্য একটাই থাকবে, আমার যে আলোচনার বিষয় ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে বান্দা নিজেকে নিজের আত্মাকে শুদ্ধ করলো সে সফল হয়ে গেল। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, তিনি তোমাদের কলব দেখেন, তোমাদের আমল দেখেন। যার কলবটা, অন্তরটা সুস্থ আছে, যার নেক আমলটা বিশুদ্ধ আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মানবার মতো তৌফিক দান করুন। সকলে জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। যেখানেই নেক কাজ আছে সেই নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।